রাখবেন এবং সেক্ষেত্রে শুধুমাত্র আপনার ব্যক্তিগত উদ্যোগে আপনার নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে পরিষদের উদ্যোগে যে কাজগুলো আপনি করতে চান সেগুলো বলবেন। অন্য প্রার্থীর কোনো প্রকার সমালোচনা করবেন না, আমাদের ভলেন্টিয়ারদের কাছে জমা দিবেন। আমরা তাৎক্ষণিকভাবে যে প্রশ্নটি করা যায় শুধু সেই প্রশ্নটি আমরা প্রার্থীর সামনে উপস্থাপন করবো এবং প্রার্থী পরবর্তী পর্যায়ে জমা দেবেন। তারপরে আজকে আমাদের অতিথিবৃন্দ তাদের বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠানটি আমরা শেষ করবো। থেকে বিএনপি সাবেক সভাপতি খান মতিউর রহমান এবং আওয়ামী লীগের পক্ষ থেকে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল ভাই। যেহেতু তিনি মারা গেছেন, আমরা বর্তমান যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছেন আজমল হোসেন মুক্ত ভাই, তাকে আমরা বফ করে দিয়েছি এবং বিভিন্ন সামাজিক এবং জাতীয় পার্টির বিভিন্ন দলের পক্ষ থেকে আমরা 20 জন আমরা খুলনায় 3 দিনের একটি প্রশিক্ষণ নিয়েছি। এরপরে আমরা এই কমিটি গঠন করে আমরা এলাকায় যাতে সংস্কৃতি বজায় থাকে সে ধরনের কর্মকাণ্ড করেছি। আমরা ইতিমধ্যে বিভিন্ন যে জাতীয় দিবস আমরা সব দলের অংশগ্রহণে আমরা সেসব দিবস পালন করেছি এবং আমরা এই যে করোনার যে মহামারী রূপ ধারণ করছে তখন আমরা মাস্ক বিতরণ করেছি এবং লিফলেট বিতরণ করেছি কিভাবে স্বাস্থ্য সচেতন হতে হবে। তো আমরা এইসব সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা সম্প্রীতি বজায় রাখার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। তো আমি কথা বাড়াবো না, কারণ এরপরে আরেকটি অনুষ্ঠান রয়েছে। আমরা সংক্ষিপ্ত আকারে আমাদের প্রোগ্রাম শেষ করতে চাই। তার শুরুতেই আমি আহ্বান জানাবো শরণখোলা উপজেলা পরিষদ উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জনাব অ্যাডভোকেট শহীদুল ইসলাম ভাইকে, তাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য তাকে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ব্যক্তিগত পরিচিতি, আমি বাদাল গ্রামে 1960 সালে 5ই জুন জন্মগ্রহণ করি। আমার জ্যেষ্ঠভাই ঢাকা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম, যিনি 9 ডিভিশনের জিওসি ছিলেন। আমার অন্য এক মেজর ভাই যিনি শরণখোলা উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। আমি ব্যক্তিগতভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে। দিনগুলিতে এরকম আগামী দিনেও আমরা পরস্পরের সাথে সৌহার্দ্যমূলক আচরণের মাধ্যমে একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচনটা সম্পন্ন করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ। আজকের এই জনতার মুখোমুখি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, শরণখোলা উপজেলা সরকার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়, উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, আমার সব সাথে 2 জনই প্রার্থী, আমরা 3 জন, সম্মানিত রায়হানুদ্দিন শান্ত এবং অ্যাডভোকেট শহীদুল ইসলাম, উপস্থিত শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও শরণখোলা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মতিউর রহমান খান। আপনাদের পরিচয়ে এইরকম আমি দিতে চাচ্ছি, আমি আপনাদের মাঝে 3 বার এই ঘণ্টাকাটা ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। আমার কর্মকাণ্ড সম্পর্কে আপনাদের এই থানায় অনেকেরই অবগত আছে, আমি ওইদিকে যেতে চাই না। আমি এই উপজেলা নির্বাচনে ওটা বলছেন যে হইতে পারলে কি করবেন, হইতে পারলাম বা নাই পারলাম, আমার কথাটা এইরকম। উপজেলা পরিষদে আমি ছিলাম, সদস্য হিসাবে ছিলাম, দীর্ঘদিন এখানে প্রায় 15-16 বছর কাজ করেছি, সমন্বয় করেছি। এটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনস ডেপুটি সেক্রেটারি স্ট্যাটাস, নট ডেপুটি সেক্রেটারি। সেখানে আরো অনেক বিসিএস অফিসার রয়েছেন অনেক। এটা সমন্বয়ের জায়গা, এটি টিম ওয়ার্ক। যত কিছু আমরা বলি, আমরা যদি এই টিম সকলকে নিয়ে
আমরা সততা এবং আন্তরিকতার সাথে কাজ করতে পারি। ছোট্ট শরণখোলায় যে বিভিন্ন মুখী ডেভেলপমেন্ট, সার্বিক ডেভেলপমেন্ট, সে শিক্ষা বলেন, সে উন্নয়নমূলক কর্মকাণ্ড বলেন, তারপরে কৃষি বলেন, স্বাস্থ্য বলেন, যে দিকেই বলেন সহজে উন্নয়ন করা সম্ভব। যেহেতু আমি এই কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলাম, আমি একটি মাত্র কথা বলতে চাই, সেটা হচ্ছে এই আমাদের ছোট্ট শরণখোলায় যোগাযোগ ব্যবস্থা বাগেরহাট জেলার মধ্যে মনে হয় ভালো। আপনারা অন্য জায়গায় যাবেন, দেখবেন যে অনেক জায়গার তুলনায় আমাদের এখানে কমিউনিকেশন বেশ ভালো। আমরা যেটা আসলে পিছিয়ে রয়েছে, আমি একটা শিক্ষক ছিলাম, সেইভাবে সেই দিকে দৃষ্টি রেখে আমি বলছি আমাদের সবচেয়ে যেটা অসুবিধা, অভাব, সেটা কোয়ালিটি এডুকেশন। আমরা যদি সেখানে হাত না সেখানে নক করতে না পারি, তাহলে আমি এই মাদকও দূর করতে পারবো না, সামাজিক অবক্ষয় যেটা রয়েছে, আইন শৃঙ্খলাও সেটা পারবো না। আমার মধ্যে বিবেক জাগ্রত হতে হবে। আমি মানুষ, শিক্ষা শিক্ষিত হতে হবে, MA পাস করলে হবে না, আমাকে আসলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, সেখানে আমাকে হিট করতে হবে। আর পার্সেন্টেজ আপনি দেখবেন যে আমরা অন্যান্য জায়গার চেয়ে আমরা কোয়ালিটি এডুকেশনে আমরা কম। সেখানে আমি শিক্ষক হিসাবে আমি অনেক শিক্ষককে দিয়ে বসার সুযোগ পেয়েছি। আমি প্রাইমারি হিট করেছি, হাই স্কুলে আমি টিচার ছিলাম, আমি কলেজেও বড় বড় টিচার ছিলাম, সে কারণে কলেজেও আমি গিয়েছি, সেখানে সকলের সাথে বসার সুযোগ পেয়েছি। স্যার, আমরা যদি এই জায়গাটা হিট করি তাহলে আমরা সার্বিক উন্নয়ন পাবো, মাদকও থাকবে না। আমি দেখি সহজ ব্যাপার, মাদকে কম তো এনকাউন্টার হয় না, আসলে কি মাদকের এই চোরাচালান করেন যাবার কমছে, কমে নাই। সামাজিক প্রতিরোধ করতে হবে এবং তার মধ্যে শিক্ষার আলো ঢুকে দিতে হবে। সে কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, সে চেয়ারম্যান সে হয় বা নাই হোক, আমি আপনাদের মাঝে আছি। যেহেতু আমি রাজনীতি করি, আমি বিএনপি রাজনীতি করি, আমাকে আপনাদের মাঝে ছিটকে গেলেও থাকতে হবে, এমনিও থাকতে হবে। সেই কারণে প্রশাসনের কাছে বিনীত অনুরোধ, আপনাদের ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। সেজন্য আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছি, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক বা অন্যান্য দলের সংগঠনের নেতৃবৃন্দ হোক, সকলে মিলে প্রশাসনকে নিয়ে আমরা একটি সুন্দর শরণখোলা গড়ি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকের এই টাঙ্গাইল প্রজেক্টের উদ্যোগে এই নির্বাচনের মতবিনিময় সভা উপস্থিত আছেন এখানে আমাদের শরণখোলা উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব সরদার মোস্তফা শাহীন, আরও উপস্থিত আছেন আমাদের শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সাইদুর রহমান, আরও উপস্থিত আছে উপজেলা পরিষদে বারবার নির্বাচিত ভাইস চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় বড় ভাই হাসানুজ্জামান পারভেজ, আরও উপস্থিত আছে শরণখোলা উপজেলার নির্বাচন অফিসার অঞ্জন সরকার সহ আমার পাশে বসা আছে আমার শ্রদ্ধেয় মুরব্বী বিএনপি প্রার্থী জনাব খান মতিউর রহমান ও আরেকজন আমার শ্রদ্ধেয় মুরব্বী জনাব অ্যাডভোকেট শহীদুল ইসলাম সহ আপনারা এখানে যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন, শিক্ষক, বুদ্ধিজীবী, বিশিষ্ট জনেরা, সবাই আমার সালাম ও শুভেচ্ছা নেবেন। আসসালামু আলাইকুম। প্রিয় শরণখোলার ভাইরা, একটু আগে আমার বড় ভাই খান মতিউর রহমান একটা কথা বলেছেন যে সরকার অনেক চেষ্টা করেও মাদক কিন্তু দূর করা যাচ্ছে না। তার এই কথাটার সাথে আমি একমত। আমি মনে করি সারা জীবন মাদকের বিরুদ্ধে লড়েও সম্পূর্ণভাবে মাদক ধ্বংস করা যাবে না, এটা আমার বিশ্বাস। আমি বলবো
আমাদের সমাজের প্রত্যেকটি মানুষকে আমরা সকলেই চাই আমাদের সন্তানরা শিক্ষিত হয়ে গড়ে উঠুক। আপনাদেরকে অনুরোধ করব আমি, আপনাদের সন্তানদের শিক্ষার পাশাপাশি আপনারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করবেন। তাহলে হয়তো কিছুটা হলেও মাদক থেকে বাঁচা যাবে এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হলে মানুষ অন্তত প্রত্যেকটি মানুষকে অন্তত বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। প্রিয় ভাইরা, আমি রায়হান উদ্দিন শান্ত, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে আমার আব্বা মরহুম কামাল উদ্দিন আকুন, উনি এই শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। উনি গত বছরের 5ই ডিসেম্বর ইন্তেকাল করেছেন। আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার দাদু মরহুম নাসির উদ্দিন আকুন, উনিও এই শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং আমার পূর্বপুরুষরা, যেমন আমার দাদুর বড় ভাই নূর উদ্দিন আহমেদ, উনিও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন ও প্রেসিডেন্ট ছিলেন। আমার আরেক দাদু নান্না মিয়া আকুন, উনিও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এখন বর্তমানে ধানসাগর ইউনিয়নের যে চেয়ারম্যান, সেও আমার চাচা। আমি বলতে চাই যে আমরা বংশগতভাবেই এই জনসেবামূলক কাজের সাথে জড়িত, আমরা পারিবারিকভাবেই। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই, আমি হয়তোবা খুব উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারিনি, কিন্তু আমি মানুষকে কিভাবে সম্মান করতে হয়, মানুষের সেবা কিভাবে করতে হয়, মানুষকে শ্রদ্ধা কিভাবে করতে হয়, এইটুকু আমার পরিবারের কাছ থেকে আমি শিখেছি। প্রিয় ভাইরা, আমি আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে কবুল করে আগামী 20 তারিখে যদি আমি নির্বাচিত হতে পারি, আমি আপনাদের সকলকে কথা দিচ্ছি, আমি দলমত নির্বিশেষে সকলের সাথে সমন্বয় করে আমি একটি সুন্দর শরণখোলা উপহার দেওয়ার আমি চেষ্টা করব। এবং আজকে যারা বিরোধী দলে আছে, আমরাও একসময় বিরোধী দলে ছিলাম, বিরোধী দলে থাকার কষ্ট কি আমি জানি। প্রিয় ভাইরা, আমি সকলের কাছে অনুরোধ করব, আজকে যারা বিরোধী দলে আছে, আমরা হয়তো সরকারি দলে আছি, তারাও আমাদের ভাই, তারাও আমাদের এই অঞ্চলের সন্তান। সকলকে অনুরোধ করব, আমরা যেন ভাই ভাই হয়ে সারা জীবন এই শরণখোলায় থাকতে পারি। নির্বাচন হচ্ছে একটি প্রতিযোগিতা, এখানে লড়াই হবে, ভোটের লড়াই। সবাইকে মনে রাখতে হবে সেই লড়াই যেন শারীরিক না হয়। প্রিয় ভাইরা, আমি আরেকটু কথা বলতে চাই। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আমি সংক্ষেপে বলছি, এই বাংলাদেশের অনেক উন্নয়ন করেছেন। বিগত কোন সরকারের আমলে এত উন্নয়ন এই বাংলাদেশে হয়েছে কেউ বলতে পারবেন না। মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, আমি গত পরশু দিনে একজন মুক্তিযোদ্ধার আমি জানাজায় গিয়েছিলাম। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ওখানে ছিল। আমার গর্বে বুক ভরে ওঠে যখন আমি দেখি একটি মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হচ্ছে। এই রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন যে পদ্মা সেতু নিয়ে এই দেশে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেত্রী বলেছিল যে আপনারা পদ্মা সেতুতে উঠবেন না, পদ্মা সেতু তাহলে ভেঙে পড়বে। প্রিয় ভাইরা, এই দেশের অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু সরকারের সকল উন্নয়ন কিছু দুষ্কৃতিকারীর জন্য ধ্বংস হয়ে যাচ্ছে। আমি যদি নির্বাচিত হতে পারি, সরকারের সুনাম ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ আমি করব না এবং আমি করতে দেবও না, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা,
আমি পরিশেষে বলতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের সামনে যে কথাগুলো বললাম, আমি যেন তা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সেই তৌফিক দেয়। প্রিয় ভাইরা, আমি পরিশেষে বলতে চাই, আমি নির্বাচিত হলে শরণখোলার সকল, আমরা যারা নির্বাচন করছি, সকল প্রার্থী, জনপ্রতিনিধি, বুদ্ধিজীবী, শিক্ষক সকলের সাথে আমি পরামর্শ করে সকলের সহযোগিতা নিয়ে এবং আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সকলকে আমি সাথে নিয়ে একটি সুন্দর শরণখোলা উপজেলা আমি গড়ে তোলার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। বিএনপি দলীয় মনোনয়ন প্রার্থী যারা খান মতিউর রহমান সাহেবের কাছে প্রশ্ন এসেছে। ওনার কাছে একটা প্রশ্ন যে আপনি শেষ পর্যন্ত আজকের মতো এইরকম পরিবেশ যদি থাকে নির্বাচনে থাকবেন কিনা, প্রশ্ন এক। আজকের মতো পরিবেশ থাকলে নির্বাচনে থাকবেন কিনা। আর একটি হচ্ছে যে উনি বিরোধী দলে অবস্থান করেন, বিরোধী দলে থেকেও এলাকার উন্নয়ন করার ক্ষেত্রে উনি ওনার ভূমিকাটা ইতিবাচক রাখবেন কিনা। এই যে প্রশ্ন যিনি করেছেন, এই আমার উত্তর দেওয়া লাগে না, উত্তর হয়ে গেছে অটোমেটিক্যালি। আমি তো বক্তব্যে বলেছি যে আগেও ছিলাম, এখনো আছি, যে নির্বাচিত হোক বা নাই হোক, যেই হোক, আমি ছিলাম, আগেও ছিলাম, এখনো আছি, থাকবো। উন্নয়ন পথে কি বুঝায়? উন্নয়ন কিন্তু একটি সাধারণ মানুষ করে, যিনি প্রতিনিধি না, তিনিও ডেভেলপমেন্টের সাথে জড়িত। এখন ডেভেলপমেন্ট কি এটা বলতে হবে। আমরা এই যে হাঙ্গার প্রজেক্ট এসছেন এখানে, আমিও ওখানে সদস্য। আমরা এইরকম একটা পরিবেশের কথা আমি প্রস্তাব দিয়েছি। আমি শুধু এটা নয়, আমরা সরবরাহ ছোট্ট জায়গা, আমরা একটা মডেল, একটা নির্বাচনের মডেল হতে পারি সারা বাংলাদেশে। এই কথা আমি প্রস্তাব দিয়েছি হাঙ্গার প্রজেক্ট। এবং বলছি যে শুধু এটা নয়, স্বল্প পরিসরে আমরা প্রয়োজনে ইউনিয়নে এরকম আমরা সবাই অ্যাটেন্ড করবো, এই কথা আমরা বলেছি। আমি বলেছি যেটা সম্ভব কিনা দেখেন। কিন্তু তখন আমার মনে আছে, মনে হয় যে সরকারি দলের ওনাদের লোক মানে নেতৃবৃন্দ এত ব্যস্ত যে আমাদেরকে সময় অনেক দিতে পারে না। সে কারণে আগে হয় নাই, এখন হয়েছে। তবে এটা ভালো লক্ষণ। আমরা সূচনা করি যে এক জায়গায় গিয়ে বুঝি একটু এখান থেকে যদি একটু ডেভেলপ হলো, সামনে আবার একটু ডেভেলপ হবে, আবার একটু ডেভেলপ হবে। একদিন দেখা যাবে নির্বাচনটি একটু উৎসব হয়েছে, উৎসব মুখর পরিবেশ হয়েছে। আমরা সকলে একত্রে মিলে আজকে যেমন কথা বলছি, ইনশাল্লাহ আমি যেহেতু রাজনীতি করি, বিএনপি রাজনীতি করি এবং চেয়ারম্যান ছিলাম, সে কারণে ইনশাল্লাহ আমাকে যখনই যে ডাক দেবেন তখনই আমার কাছে যাবেন। দ্বিতীয়ত, আমি একজন খেলোয়াড় ছিলাম, আপনাদের জানারই কথা। স্বাভাবিক কারণে আমি এই শরণখোলা থানায় যেখানে বড় খেলা হয় ফুটবল, বিশেষ করে আমি একজন রেফারি ছিলাম ট্রেন, সেটা আমাকে ডাকলেই কিন্তু আমাকে যেখানে সেখানে পায়। তা আমি সেটাও ডেভেলপমেন্ট। তো আর কথা বলতে চাই না, মনে হয় প্রশ্নের জবাব মনে হয়ে গেছে। ধন্যবাদ। যিনি জয়যুক্ত হোক, তার মাধ্যমে যেন আমরা এই উপজেলা, হয়তো আমরা এক সময় থাকবো না, কিন্তু দূর থেকে হয়তো আমরা বলতে পারবো যে না, এই উপজেলার সামনে থেকে এগিয়ে যাচ্ছে। এই পিছিয়ে পড়া জনপদ সব দিক দিয়ে, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, উন্নয়ন, অর্থাৎ এসডিজি বাস্তবায়ন বা আমরা যে ভিশন 2040 অনেক দিকে যাচ্ছি, আমরা যদি এইগুলো বাস্তবায়নে একজন যোগ্য দক্ষ নেতৃত্ব পাই, সেরকমই আমরা মনে হয় একটা প্রাণবন্ত প্রত্যেকের কাছ থেকে সেই আশ্বাস আমরা পেয়েছি। তা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আমরা যে 20 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে এই সম্প্রীতির বারোটা, এই সম্প্রীতির যে বন্ধন, এইটা অটুট থাকবে। আপনাদেরকে সম্পর্কে ধন্যবাদ।